আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা অধ্যায়টি নিয়ে। ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞান সাধারণভাবে বলা যায় যে ভাষার বিজ্ঞানই হলো ভাষাবিজ্ঞান। অন্যভাবে বললে বলা যায় যে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত যে আলোচনা তাকে বলে ভাষাবিজ্ঞান। বিজ্ঞান এই কথাটির অর্থই হলো সত্যকে অনুসন্ধান করা এবং তাকে প্রতিষ্ঠা করা। ভাষাবিজ্ঞানও তেমনি ভাষার উৎসকে অনুসন্ধান করে এবং তাকে তার মধ্য থেকে সত্যকে খুঁজে বার করে ভাষাবিজ্ঞানের বিভিন্ন অধ্যায়ে তাকে প্রতিষ্ঠা করে। এই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে ভাষাবিজ্ঞান কখনোই লেখ্য ভাষা নিয়ে আলোচনা করে না। ভাষাবিজ্ঞান আলোচনা করে কথ্য ভাষা নিয়ে। কারণ মানুষের সভ্যতার সৃষ্টি লগ্নে যখন প্রথম ভাষার সৃষ্টি হলো, মানুষ তখন থেকে কথ্য ভাষাকে ব্যবহার করে আসছে। তাই ভাষার উৎস খুঁজতে গেলে আমাদের সেই কথ্য ভাষার প্রথম অংশে পৌঁছাতে হবে এবং সেটা লেখ্য ভাষা দিয়ে সম্ভব নয়, কারণ লেখ্য ভাষা অনেক পরে জন্ম। আবার একথাও ঠিক যে অনেক আদিবাসীদের ভাষায় কোনো লিপি নেই, তাই তাদের ভাষা নিয়ে গবেষণা করতে গেলে লেখ্য ভাষায় করা যায় না, কথ্য ভাষা দিয়েই করতে হয়। এবার আমরা আলোচনা করব ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখাগুলি নিয়ে। ভাষাবিজ্ঞানের এই শাখা প্রশাখাগুলি নিয়ে আলোচনা অনেকভাবে করা যায়। আমরা তিনটি পদ্ধতিকে গ্রহণ করব। প্রথম পদ্ধতি তুলনামূলক পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি ঐতিহাসিক পদ্ধতি এবং তৃতীয় পদ্ধতি বর্ণনামূলক পদ্ধতি। বর্ণনামূলক পদ্ধতি এটা একটু বড় বলে আলাদা ভিডিওতে আলোচনা করব। আমরা এখন শুধু তুলনামূলক ও ঐতিহাসিক পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করছি। তুলনামূলক পদ্ধতি কিভাবে করা হয় না, 1786 সালে উইলিয়াম জোন্স, যিনি ঐতিহাসিক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হঠাৎ করে ভাষা নিয়ে গবেষণা করতে গিয়ে লক্ষ্য করেন ভারতীয় আর্য ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষা, গ্রিক ভাষা, ল্যাটিন এবং ফার্সি, এই ভাষাগুলোর মধ্যে অদ্ভুত রকম একটা মিল রয়েছে। যেমন ধরো, বিশুদ্ধ ইংরাজি শব্দ ফাদার এর সঙ্গে সংস্কৃত ভাষার পিতর, অথবা বিশুদ্ধ ইংরাজি শব্দ মাদার এর সঙ্গে সংস্কৃত শব্দ মাতর। এইভাবে দেখতে গিয়ে দেখা গেল প্রায় ইউরোপের প্রতিটি ভাষার সঙ্গেই একটা পারস্পরিক মিল রয়েছে এবং এই মিলের সূত্র ধরেই তিনি প্রমাণ করলেন যে সমস্ত ভাষাগুলোই একটা ভাষা থেকে সৃষ্টি। এই ধরনের সমস্ত ভাষাগুলিকে তিনি একত্রীভূত করে তার নাম দিলেন ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। আর এই ভাষাগুলিকে পাশাপাশি বসিয়ে তুলনা করে তাদের সত্যকে নিরূপণ করা হয় বলে এই পদ্ধতিটার নাম দেওয়া হয়েছে তুলনামূলক পদ্ধতি। এরপর বলবো ঐতিহাসিক পদ্ধতি। ভাষা আকাশ থেকে তো পড়েনি। দীর্ঘদিন মানুষের মনের ভাব প্রকাশের বাহন রূপে একটু একটু করে নদীর স্রোতের মতো যুগ যুগ ধরে বয়ে এসেছে। এই যে বয়ে আসা, এরও তো একটা উৎসমুখ আছে। সেই উৎসমুখ থেকে আজ পর্যন্ত ভাষা
কীভাবে বয়ে এসেছে, যুগে যুগে তার কীভাবে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনগুলিকে ধরে লিপিবদ্ধ করা এবং ধারাবাহিকভাবে পর্যালোচনা করে তার ঐতিহাসিক সত্যটিকে নিরূপণ করা, এটাই হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। ধরো আমি একটা শব্দ নিলাম একাদশ, এটা উদাহরণস্বরূপ। একাদশ একটি সংস্কৃত শব্দ, বাংলায় এলো কী করে? একাদশ পরবর্তী যুগে হয়েছে একাদহ, তার পরবর্তী যুগে হয়েছে একাদর, তার পরবর্তী যুগে হয়েছে 11। এইভাবে ভাষার পরিবর্তনের স্বরূপটি চিনে তাকে ঐতিহাসিকভাবে লিপিবদ্ধ করা হয়। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব।